আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার আপনাদের সামনে উপস্থিত হলাম নতুন একটি টিপস নিয়ে। আজকে আমরা আলোচনা করব ইংরেজি বিষয় নিয়ে। ইংরেজি বিষয় নিয়ে আমরা প্রত্যেক অভিভাবকই তাদের সন্তানের জন্য খুবই দুশ্চিন্তায় থাকি, কারণ আমাদের দেশের বেশিরভাগ ছাত্রছাত্রী ইংলিশ বিষয়ের উপরে খুবই দুর্বল থাকে। তাই অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে খুবই চিন্তায় থাকে যে কিভাবে তার সন্তানটি ইংলিশের উপরে দুর্বলতা কাটিয়ে উঠতে পারে। তো এই দুর্বলতাটা কাটিয়ে উঠতে হলে পিতা মাতাকে একটু সচেতন হতে হবে। যেসব পিতামাতা একটু শিক্ষিত আছে তাদের ক্ষেত্রে তো আরো সহজ। প্রয়োজন শুধু একটু পরিচর্যা করা, একটু সচেতন হওয়া। আমরা যদি প্রত্যেক অভিভাবকই যে প্রাথমিক যে ইংলিশের যে জ্ঞানটি আছে, যে ভিতটি আছে, তার সন্তানের উপর আমরা যদি এটা প্রয়োগ করতে পারি, প্রতিষ্ঠিত করতে পারি, তাকে এই যে ইংলিশের প্রতি যে দুর্বলতাটা আছে সেই দুর্বলতা কাটিয়ে দিতে পারি, জড়তা মুক্ত করতে পারি, তাহলে আমার মনে হয় কোনো সন্তানই ইংরেজির প্রতি কোনো দুর্বলতাই তার থাকবে না। তা আসুন সেই বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করব। আর আমার এই আলোচনাটি শুনতে হলে এই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন। কিছু জানার থাকলে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি উত্তর দিতে চেষ্টা করব। আমার পেজটিকে সবসময় ফলো দিয়ে রাখবেন। তো শুরু করা যাক মূল কথায়। আমাদের সন্তানেরা যাতে ইংরেজি বিষয়ের উপরে সমানভাবে দক্ষতা অর্জন করতে পারে, সমানভাবে পারদর্শী হতে পারে, সেই জন্য আমরা যদি ঘরের মধ্যে সন্তানদেরকে প্রাথমিকভাবেই যেই আপনার ভিত্তিটা আছে সেটা স্থাপন করে দিতে পারি, জড়তা দূর করে দিতে পারি, তাহলে সন্তানটি অদূর ভবিষ্যতে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সে আপনার ভয় ভীতিহীনভাবে দক্ষতার সাথে সফলতার সহিত এগিয়ে যেতে পারবে। সন্তানদেরকে আমরা এই ছোট ছোট যেসব বাচ্চা আছে, ছাত্রছাত্রী আছে, তাদেরকে ছোট যে গ্রামারগুলো আছে সেই গ্রামারগুলো ভালো মতো বুঝিয়ে দিতে হবে। ছোট ছোট যেই শব্দগুলো আছে, ইংরেজি শব্দগুলো, সেই শব্দগুলো অর্থসহ বোঝাতে হবে। এবং যেসব কার্টুন আছে স্পষ্ট ভাষায় বলে, সুন্দর সাবলীল ছাত্রছাত্রীরা যা পছন্দ করে সেই কার্টুনগুলো আমরা দেখাবো। এবং ওই কার্টুনগুলোর কিছু কিছু শব্দ বাচ্চাদেরকে আমরা অর্থসহ বুঝিয়ে দিব। আর যেখানে আপনার যখন কোনো পত্রিকা হবে, যে কোনো লেখা দেখবেন, বাচ্চাকে পড়তে বলবেন। না পড়তে পারলে আপনি তাকে পড়িয়ে শোনাবেন, তাকে আবার পড়তে বলবেন। এইভাবে আপনার সাথে যখন সন্তানটি বাহিরে যায়, কোথাও যেন বড় অক্ষরে লেখা থাকে, তখন তাকে পড়তে বলবেন অর্থসহ। না পারলে আপনি পড়িয়ে দিবেন এবং তাকে পড়তে বলবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিষয়টি অর্থাৎ যেটা পড়তে বলবেন সেটা লিখতে বলবেন। কারণ 70 বার পড়া সমান হচ্ছে একবার লেখা, অর্থাৎ একবার লেখা 70 বার পড়ার সমান। সুতরাং এই বিষয়টি সবচেয়ে গুরুত্ব দিবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, বাচ্চাকে এর জন্য কোনো বকাঝকা, মারামারি অথবা অতিরিক্ত কোনো প্রেশার দেবেন না। আদরের সহিত, মায়া মমতার সহিত তাকে পড়াবেন এবং তার এই বিষয়টি যে ভয় ভীতি, এটা যে ভিন্নভাবে একটা ইংলিশ যে একটা সুন্দর ভাষা, সাবলীল ভাষা, একে যে খুব সহজে আয়ত্ত করা যায়, এই বিষয়টি ছাত্রছাত্রীদের মাথায়, মন মানসিকতায় বুঝাতে তাকে চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনার বাচ্চাটি কখনোই ইংরেজির প্রতি দুর্বলতাটা আর থাকবে না। তো আজ এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন।
খোলা কণ্ঠের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।